মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যায় আদালতের সামনে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হচ্ছে এক ব্যক্তিকে। মৃত্যু নিশ্চিতের পর তার সাথে থাকা 5 থেকে 6 সহযোগী দৌড়ে পালিয়ে যাচ্ছে। রোববার দুপুর 12:30টার দিকে খুলনা মহানগর ও দায়রা জজ আদালতে অস্ত্র মামলায় হাজিরা দিতে আসেন রাজন ও হাসিব। হাজিরা শেষে বের হয়ে যাওয়ার সময় ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালানো হয়। মৃত্যু নিশ্চিত করতে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলে ব্যালেন্স হারায় বাম পাশে আইল্যান্ডে পড়ে যায়। একজন নামে পিস্তল বের করে মাথায় ঠেকায় গুলি করে। আমি যতটুকু শুনছি যে সে অস্ত্র মামলায় হাজিরা দিতে আসছে। প্রকাশ্য আদালত এলাকায় হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন আইনজীবী সহ স্থানীয়রা। আর জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতদের স্বজনেরা। প্রশাসনও ঠিক সেই হিসেবে তাদেরকে এই মানুষদেরকে প্রোটোকল দিতে পারছে না। এটা সত্যি খুবই দুঃখজনক। কোর্টেই যদি মানুষজন আফটার সেভ না থাকে তাহলে কোথায় থাকবে ভাই? আমার ভাইটা থাকে ঢাকায়, হাজিরার সময় শুধু হাজিরা দিতে আসলে ভাই। পুলিশ বলছে নিহতরা শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্য। ধারণা করা হচ্ছে আধিপত্য নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ডের শিকার হন তারা। যারা এই আক্রমণটি ঘটিয়েছে তাদের ব্যাপারে আমাদের তথ্য সংগ্রহের কাজ চলছে। আমরা আশা করছি যে তদন্ত সাপেক্ষে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো। নিহত ফজলে রাব্বি রাজন ও হাসিব হাওলাদারের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।